দিদি দেখ, এটা আমার হবু হাজবেন্ডের অফিস। সুন্দর না? বাহ, খুব সুন্দর তো। হ্যাঁ বলুন, কার সাথে দেখা করতে চান আপনারা? আমরা রাহুলের সাথে দেখা করতে চাই, ওকে একটু প্লিজ ডেকে দাও তো। আপনার কি দরকার আমাকে বলুন, আমি ডেকে দিচ্ছি। কর। এখন তুই আমাদেরকে জিজ্ঞেস করবি আমাদের কি দরকার? তুই জানিস এই অফিসটা কার? এই অফিসটা না আমার বোনের হবু বরের। যা তাড়াতাড়ি যা, ওনাকে ডেকে আন। আর ওনাকে বলবি তার হবু বউ আর তার দিদি এসেছে। যা। ও আচ্ছা, তাহলে তুমিই পূজা, তাই না? তোর এত বড় সাহস, তুই আমার বোনের নাম ধরে ডাকছিস? তুই হয়তো জানিস না যে আমার বোন এই অফিসের ফিউচার মালকিন হতে চলেছে। আর হ্যাঁ, এখান থেকে চুপচাপ যা আর মালিককে ডেকে আন। আচ্ছা দাঁড়ান আপনারা, আমি এখনই দাদাকে ডেকে দিচ্ছি। কি কি বললি তুই? দাদা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কারোর বাড়িতে কাজ করলে কি ফ্যামিলি রিলেশন হয়ে যায়? ও তোর দাদা নয়, বুঝলি? আরে পূজা, এত রাগ করছিস কেন? এটা তো গরিবদের স্বভাব, বড়লোক দেখলেই সম্পর্ক তৈরি করে নেয়। আসলে ও তো জানে না কাদের পাল্লায় পড়েছে। দেখুন, আপনাদের বুঝতে কোথাও ভুল হচ্ছে। আমি এখানে কাজ করি না, আমি তো রাহুলের বোন হই। দেখ, অনেক মিথ্যা বলে নিয়েছিস। এখন চুপচাপ যা আর রাহুলকে ডেকে আন, নাহলে ওকে বলে তোকে এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো। দেখুন, আপনারা আমাকে অনেকক্ষণ ধরে অপমান করে যাচ্ছেন, আর এইসব কথা যদি দাদা জানতে পারে না, তাহলে দাদা তোমার সাথে কখনো বিয়েই করবে না। তোর মালিক আমাদের কিচ্ছু বলবে না, বুঝলি? চল যা, গিয়ে মালিককে ডেকে নিয়ে যা। আমি এখনই ডাকছি দাদাকে। দাদা, দাদা। হ্যাঁ। আরে পূজা দিদি, কেমন আছো? খুব ভালো আছি ভাই। আরে কেমন আছো তুমি? আই এম গুড। রাহুল, তুমি কেমন কাজের লোক রেখেছো অফিসে? তুমি জানো না কাকে কাজে রাখতে হয় আর কাকে কাজে রাখতে নেই? তুমি জানো ও আজকে আমাদের সাথে কিরকম বাজে ব্যবহার করেছে? তুমি তো জানতে যে আজকে দিদি আর দাদা আসবে, ও দিদির সাথে না অসভ্যের মতো ব্যবহার করে যাচ্ছে। এত বড় সাহস ওর! আগে তুমি ভদ্রভাবে কথা বলো, ও আমার বোন, কাজের লোক না। আর তুমি ওকে কাজের লোক ভেবে বসলে? রাহুল, তুমি এসব কি বলছো? তুমি তো আজ পর্যন্ত আমাকে কোনোদিন বলনি যে ও তোমার বোন। আর ও স্ট্যান্ডার্ড দেখে কোনো দিক থেকেই তো মনে হচ্ছে না যে ও তোমার বোন। আজ আমি আমার বোনকে অফিসে নিয়ে এসেছিলাম তোমার সাথে দেখা করাবো বলে। কিন্তু ভাই, ও যদি তোমার বোন হয় তাহলে অফিস কেন ঝাড় দিচ্ছিল? আরে আজকে কাজের লোক আসেনি, তাই অফিসটাও নোংরা ছিল। আর ও জানতো যে আপনারা আসবেন, তাই জন্য ও নিজেই এইসব পরিষ্কার করছিল। আমি ওকে অনেকবার বারণ করেছিলাম, কিন্তু ও আমার কথা শুনেইনি। বারবার বলছিল অতিথি আসবে আর অফিস নোংরা থাকলে দেখতে খারাপ লাগবে, তাই ও কাজ করা শুরু করে দিল। আর তোমরা ওকে কাজের লোক ভাবলে? দাদা, ওরা আমাকে শুধু কাজের লোকই ভাবেনি, আমাকে অনেক অপমানও করেছে, অনেক উল্টোপাল্টা কথাও বলে। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।